আমরা এদিকে চিনতে আর প্রথমে আমরা দোকান থেকে না ওষুধ তো বানিয়ে তাহলে দোকানদার তো ধরা পড়ে যাবে। মানে মনে হচ্ছে এটা কিছু করে নিয়ে এসেছি, তার সঙ্গে কি মিশিয়ে এখানে কাম এটা বল ভালো। এখানে কামধুলি রং আমরা মিশিয়েছি। এরপর আমরা বিশুদ্ধ হলুদ নিলাম। এটা আমরা ACL অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশালাম। ACL হাইড্রোক্লোরিক অ্যাসিড এমনি বাড়িতে মিউরিয়াটিক অ্যাসিড থাকলো বাথরুম পরিষ্কার করার জন্য এটা বলতো না যে বাড়ির জিনিসটা যেটা পাবি সেটা বল। মানে বাড়ির ব্যবহার্য জিনিস দিয়ে আমরা ভেজাল ডিটেক্ট করতে পারবো, এই কথাটা বলবো। ধরনের লালচে টাইপের বর্ণ দেখা যাচ্ছে। লালচে টাইপের বেশি বেশি দেখি বুঝতে পারা যাবে। আবার ACL দিলাম। এখানে দেখা যাচ্ছে একটু গাঢ় বর্ণ দেখা যাচ্ছে। এটা মানে কামধেনু রং দিয়েই বেশিরভাগ অসুবিধা করে। নাহলে আর একটা গন্ধক পুরো থাকে। গন্ধক পুরো সালফার দিয়ে করে। বন্ধকগুলো হয় এমনি আমাদের যে ওই এমনি যে রং যে ব্যবহার করা হয় হোলি খেলার সময় সেরকম হলুদ দিয়েও করা যায়। বলো তোমার কি বলো? আমরা বাজার থেকে যে বলি কি ভেজাল মিশ্রণ আছে কিনা জলে ফেললে বলুন যেটা বলুন সেটা নিচে পড়ে যাবে। আর কোনো বিষ বা ব্যাকটেরিয়া দিলে সেটা বেশি থাকবে। গোলমরিচটা অরিজিনাল কিনা ওটা অরিজিনাল হলে জলে ডুবে যাবে, আর ভেজাল হলে বেশি থাকবে। কথা বল, কথা বল। নুনের সঙ্গে অনেক সময় চকের গুঁড়ো বা অন্যান্য কিছু সাদা পদার্থ মিশিয়ে দিই। তো এটাকে আমরা কীভাবে মানে যেটা কোনটা হচ্ছে বিশুদ্ধ সেটা জানার জন্য কী করবো না, বাড়িতে হচ্ছে নুনটাকে একটা পরিষ্কার জলের মধ্যে মিশিয়ে নেব। তো মেশানোর ফলে জল সেই যে লবণ জলটা যদি স্বচ্ছ হয়, একটা প্রকৃত দ্রবণ গঠন করে, তখন বুঝবো যে ওই নুনটা বিশুদ্ধ। এবং ওই আবার যখন এই নুনটা যখন জলের মধ্যে মেশাবো তখন দেখা যাচ্ছে যে কি যে জলটা ওটা একটা ঘোলাটে ঘোলাটে হয়ে যাচ্ছে এবং একটা ক্লোরীয় দ্রবণ সৃষ্টি করছে। দেখাও স্টারিং কিছু নেই সেটা লাল জিনিস বেরিয়ে আছে। আচ্ছা, এটা পদার্থের কোন ধর্মটাকে কাজে লাগিয়ে এই পার্থক্যটা করছো? আমরা এখানে স্যার হচ্ছে পদার্থের দ্রাব্যতা ফিজিক্যাল প্রপার্টি, ভৌত ধর্ম, দ্রাব্যতা। এটা হচ্ছে দ্রবীভূত হচ্ছে আর ওটাতে দ্রবীভূত হয়ে কলোয়েড হচ্ছে কোলোয়েড হয়ে যাচ্ছে। তো এখানে স্যার দেখছি যে দ্রবীভূত হয়ে গেছে, ওটা ফেলো, ওটা ফেলো দিয়ে এত দাও কোলোয়েড ঘোলাটে বর্ণ ধারণ করছে। তো এর দ্বারা আমরা যে পার্থক্যটা বুঝতে পারি। স্যার আমরা বাজার থেকে সাধারণত দুধ কিনে আনি। এবার সেই দুধটা আছে বিশুদ্ধ হয় না অবিশুদ্ধ হয়, তার জন্য জানার জন্য একটাতে বিশুদ্ধ দুধ রাখা হয়েছে, একটা দুধে হচ্ছে জল মেশানো হয়েছে। এবার এই বিশুদ্ধ দুধ আর অবিশুদ্ধ দুধের পার্থক্য বোঝার জন্য অবিশুদ্ধ মানে কি মূলত জল মেশানো আছে। হ্যাঁ, জল মেশানো দুধটাই আমরা নিয়ে এসেছি সাধারণত। এবার বিশুদ্ধ দুধকে যদি আমরা কোনো সমান পাত্রে ঢালি এবং তার সাথে সাথে অবিশুদ্ধ দুধকেও যদি এক ফোঁটা পাত্রে ঢেলে হয়, তাহলে সেই পাত্রকে যদি একটু ঢালু করা হয় দেখা যাবে এর সান্দ্রতা বেশি হওয়ার জন্য এটা ধীরে ধীরে পড়ছে, কিন্তু এটার সান্দ্রতা কম হওয়ার জন্য খুব দ্রুত পড়ে যাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে এটাই জল মেশানো আছে এবং এটা জল মেশানো নেই। এটা পদার্থের কোন ধর্ম দিয়ে এটা পার্থক্য করলে? এটা স্যার বলছে ভৌত সান্দ্রতা একটা ভৌত ধর্ম।